আপনারা জানেন গত 15 বছর এই আওয়ামী লীগ অবৈধভাবে জনগণের মতামত ছাড়াই দেশ শাসন করতে গিয়ে দেশটাকে তছনছ করে ফেলেছিল। দেশের আইন শৃঙ্খলা বলে কিছু ছিল না। দেশের পেটে লাথি মেরে আওয়ামী লীগের লোকেরা আঙ্গুল ফুলে করে জিনিসপত্রের দাম বাড়িয়ে তারা নিজেদের পকেট ভর্তি করেছে, জনগণের পকেট কেটেছে। আর জনগণ দিন দিন গরিব থেকে আরো গরিব হয়েছে। কাজ ছিল না, মানুষের ঘরে ছিল হাহাকার। গণতন্ত্র নাই, অধিকার নাই। এরকম পরিস্থিতিতে আমরা 15 বছর এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন করেছি। সেই আন্দোলন করতে গিয়ে নেত্রকোনা সহ সারা বাংলাদেশে আমাদের হাজার হাজার নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী তারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, মামলার শিকার হয়েছে, হয়রানির শিকার হয়েছে, জেল খেটেছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে। 55% মানুষ অর্থাৎ 55% মানুষ চায় না শেখ হাসিনাকে ভারত সরকার ভারতে আশ্রয় দিয়ে। তারা চায় শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠিয়ে শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করুক। শেখ হাসিনার স্থান বাংলাদেশেও নাই, ভারতেও নাই, বিশ্বের কোথাও নাই। কারণ তিনি খুনি, তিনি সন্ত্রাসী, তিনি গণহত্যাকারী, তিনি গণশত্রু। তার যে অপরাধ, সেই অপরাধ আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। আপনারা জানেন 2 দিন আগে জাতিসংঘ এই বাংলাদেশের হাসিনা আমলের যে মানবাধিকার লঙ্ঘন হয়েছিল সেটার তদন্ত করতে এসেছিলেন জাতিসংঘের একটি টিম। সেই টিম ফিরে গিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেই প্রকাশে স্পষ্টতই উল্লেখ আছে যে শেখ হাসিনার নির্দেশেই হত্যাকাণ্ড হয়েছে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং মানবতা বিরোধী কর্মকাণ্ড হয়েছে। অর্থাৎ বাংলাদেশের মানুষ 15 বছর যাবৎ যে কথাটি বলে এসেছে, বিএনপি যে কথাটি 15 বছর যাবৎ বলে এসেছে, তার আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে এই জাতিসংঘের রিপোর্টের মাধ্যমে। এখন এই আন্তর্জাতিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। আমরা অবিলম্বে শেখ হাসিনাকে ফেরত চাই, আমরা অবিলম্বে খুনি হাসিনাকে ফেরত চাই, আমরা অবিলম্বে এই গণশত্রু হাসিনাকে ফেরত চাই। বাংলাদেশে মাটিতে তার বিচার হবেই হবে, কোন শক্তি নেই তার বিচারে কেউ রুখে দিবে।